হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো এইদিকে দেখতে পারতেছেন আমার প্যাকিং স্টার্ট। আসলে আমি আমার আপুর বাসায় যাচ্ছি। আমি আর আমার মেয়ে দুদিন স্টে করবো আপুর বাসায়, খুবই মজা করব। আর এদিকে নিজের তো কোনো কিছুর খেয়াল নাই, বাট বাবুর সব কিছু আগে ভালো করে ভরতেছি। যেখানে যায় বাচ্চার সব কিছু তো ভরতে হয়, তো এদিকে মনে করে করে পেম্পাস গেঞ্জি যা লাগে সব ভরে নিচ্ছিলাম। আর বাবুকেও রেডি করে ফেলছি। মাশাল্লাহ, দেখে সবাই মাশাল্লাহ বলবেন। সো আমার রেডি, সব কিছু আমি গুছাই ফেলছি। সাইবা সাইবা, এটা কোনো কথা? এত ভদ্রতার একটা লোক দিয়ে, যেমন মামা তেমন ভাগ্নি। নুসাইবা এক্সাইটেড আমি বাসায়? হ্যাঁ, ওহো, তুমি তো একদম বন্ধনকে শাকিব খান হয়ে গেছো। শাকিব খান হয়ে গেছে, তোমাকে একটা অপবিশ্বাসের দরকার। মামাকে দেখে দেখে হাসতেছো, মামা ফাজলামি করতেছে। সাইবা, চল আমরা ওদিকে দেখে হাসি, কে কি করতেছে। আর মা এখানে সব খাবার প্যাকেট করতে ব্যস্ত, পলিথিনে খাবার টুকাইতে ব্যস্ত। মাশাআল্লাহ, তুমি এত হাসতেছো কেন মা? অভদ্র। আর আনফর্চুনেটলি আমি মোহাম্মদপুর আসার পরে আমি দাদু বাসায় ছিলাম, আপুর বাসায় রাতে আসছি। আমি আর কোনো ক্লিপস নেই। সো এটা রাতের ক্লিপস। আপুর বাসায় আসার পর এখানে বাপ মেয়ের ভালোবাসা চলছিল। তার পাপা তার দাঁত চেক করতেছিল, কেমন দাঁত হয়েছে, কী হয়েছে, এগুলাই দেখতেছিল ভাইয়া। সো তারপর আমি আর কোনো ভিডিও করি নি। আর সকাল হয়ে সো সকালে ওঠার পরে ভাইয়া বললো চলো বাইরে নাচতে হবে। এখন প্রায় বাজে 9:30টার মতো। তো আমরা বের হয়ে গেলাম। আর এই তো কৃষি মার্কেট দেখতেই পারতেছেন, মোহাম্মদপুর আমাদের এলাকা। আসলে নিজের নিজের এলাকা সবাই ভালোবাসে, তাই না? আর যদি এরকম একটা সুন্দর এলাকা হয়, কে না ভালোবাসে? আমি তো আমার এলাকাকে খুব ভালোবাসি। সো যাই হোক, এইদিকে নাস্তা করতে বসে পড়লাম। আর আপু এখানে পরোটা ডাল নিছি, আর আমি আর ভাইয়া স্যুপ পরোটা নিছি। আর আমরা যেহেতু চা খোর, তো চা তো মাস্ট বি লাগবে। সো বড় জগে তো চা লাগবে। চাটা খেয়ে এখন বাসায় যাওয়ার সময় আপু বললো মুরগি নিতে। সো মুরগি নিতেছিল। আর আমার মেয়ে এত কাছের থেকে ফার্স্ট টাইম মুরগি দেখতেছিল। তো এই তো দেখে একদম দেখলাম ভয়ও পাচ্ছে না, কিছু না, তাকায় আছে, মাঝে মাঝে হাত দিয়ে ধরতেছে। টুনাটুনি সংসারে মুরগি কেনাকাটা করে বাসায় এসে আমি আপুকে বললাম বাচ্চার আমার ঈদ হয় নাই, সো ফার্স্টে মেহেদি দিয়ে দে আপু। তো আপু একদম অপেক্ষায় ছিল বাবু কবে আসবে, কবে মেহেদি দিয়ে দিবে। সো ফাইনালি আজকে বাবু ঘুমানোর পরে বাবুর হাতে মেহেদি দেওয়ার সময় আমরা 3-4জন মিলে ওকে করতেছিলাম। তারপরও উঠে গেছিলো। আর তারপর দেখি আকাশটা এত সুন্দর হয়ে গেছে, আমি দৌড় দিয়ে ছাদে চলে গেলাম। আর এই দেখেন এত সুন্দর কবুতর ভাইয়া সিটি মেরে মেরে ডাক দিতেছিল, খুব ভালো লাগতেছিল। দেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে সন্ধ্যার দিকে বাইরে যাচ্ছিলাম। আর ভাইয়া তো উড়াধুরা নাচ দিচ্ছিল এখানে। উড়াধুরা নাচ দিয়ে লাভ নাই বাবু, তুমি দেখো যতই পাট নাও না কেন, তোমার কোলে একটা বাচ্চা আছে। আর আমাদের দেখো কত সুন্দর লাগতেছে, একদম জোয়ান লাগতেছে, তাই না? আর এদিকে আমার পিচ্চি বোনটাও আসিস, তার মানে আমার কাজিন। আর আমি একদম ঢং করতে যাই আমার বোনকে ধাক্কা মেরে ফেলেই দিতেছিলাম। সো ফাইনালি আমরা বের হয়ে গেলাম রেডি হয়ে। এখন রিক্সা নিয়ে নিলাম, রিক্সায় করে আমরা এখন একটু বাইরে যাব। কই যাব বুঝতে পারতেছিলাম না। আসলে ঈদের সময় তো বেশিরভাগ জিনিসগুলো একটু বন্ধ ছিল। তো আমরা দেখি কোথায় যাওয়া যাক। আর এক রিক্সায় সবাই মিলে এভাবে বসে যাওয়ার মজাই আলাদা, তাই না? সো আমরা চলে গেলাম শ্যামলী, একটা মাঠে লাগছিল, মেলা লাগছিল। তো ভাবলাম ওইটাই যাওয়া যাক, যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা নাই। আর আমার বাবু তো এখন ছোট, তেমন কিছুই বোঝে না। তারপর তো কী হয়েছে, আমরা তো বাচ্চা আছি, তাই না? যেহেতু বড় ভাইয়া বড় বোনের সাথে গেছি, আমরা 2 বোন, আমি আর আমার কাজিন ছোট এখানে। তো আমরা তো বাচ্চা আছি, দেখতে পারতেছেন আমরা কতটা এনজয় করতেছি এখানে বসে। আসলে মানুষের যতই বয়স হয়ে যাক, যতই বড় হয়ে যাক, মনটা তো ছোটো থাকেই, তাই না? এক কোণাটা তাদের বাচ্চার মতো ফিলিংস কাজ করে। একদম সত্যি বলতে আমি যখন ঝুলুয়া দেখছি আমার মনের মধ্যে এত বেশি আনন্দ কাজ করতেছিল, আমি একদম দৌড় দিয়ে বলছি আমি এটা উঠবো বসবো। দেন নেমে মাথা টাটা ঘুরতেছিল, এখানে বসে আমরা খুবই মজা করতেছিলাম। আর যখন দেখছে ক্যামেরা, আমার কাজিন, আমার ছোটো বোনটা এত বেশি ঢং করে কথা বলতেছিল, ফাল্লা। আমি আর আমার ভাইয়া এটা নিয়ে মজা নিতেছিলাম ওর, যে তোমার এগুলো বলে লাভ নেই, আমি তোমার ভয়েসটা কেটে দিব, আমি আমার ভয়েস দিব বলতেছিল। আমি জানি। তারপর যাই হোক, বাচ্চা মানুষ, তাই না? তো আমাদের কারো কোনো কিছু খাওয়ার মুড ছিল না, বাট ফুচকা দেখে লোভ সামলাতে পারলাম না, আমরা ফুচকা খেতে বসে পড়লাম। আর ভাইয়ার ঢং
গুড মর্নিং, এটা নেক্সট ডের ভিডিও। সো সকালে উঠেই দেখি আপু এক সুন্দর করে পরোটা বানাইছে, আর আগের দিন রাতে চিকেন ছিল সেটাও গরম করছে, আর আমার মেয়ে দেখেন পা ছড়ায় বসে আছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ, আপু ফার্স্ট টাইম, এর আগে একবার বিরিয়ানি রান্না করছে, বাট আমি তখন তো ওখানে ছিলাম না। আর আজকে আপু আবার রান্না করছে। সো আমার দেখা তো ফার্স্ট টাইম, যাক টুনি সংসারে আপু রান্নাটা তো ফাইনালি শিখে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আর আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজা হয়েছিল। বাসায় সবার জন্য আমি নিয়ে আসছিলাম বক্সে করে। তো এখানে আমার ছোটো ভাইটা এখন চলে আসবো, ওকেও ইনভাইট করা হয়েছে যে আসো, আর আমাকেও নিয়ে যাবে। আর এই তো ফাইনালি আমার ভাইয়াটাও চলে আসছে, এসে গল্প করতেছে। আর হ্যাঁ, পিছনে ইগনোর করবেন, আমার বাবু এসে কাপড় চোপড় দিয়ে ভরে ফেলছে। আর আমিও এখানে মেহেদি দিয়ে দিছি। যাওয়ার আগে আপু বলতেছিল এই নাস্তা বানাই সেই নাস্তা বানাই, আর আমার মেয়ের নামও লিখছি মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর একটু লাভ বানানোর ট্রাই করতেছিলাম, বাট আমার পক্ষে সম্ভব না এসব। সো যাই হোক, আমি আর ঢংসং নাই করি, আমার হাত দেখানো হয়েই গেছে। আর মেহেদির কালারটা এখনও ন্যাচারাল, খুবই সুন্দর আসছে। তারপর বলতেছিল এটা করে দিয়ে, বাট আমি বলতেছিলাম কিছুই খাবো না, আমি বাসায় যাবো, পেটটা কেমন যেন লাগতেছিল। তো সো বসে বসে ভাই এখানে পাপকর্ন খাচ্ছিলাম, আর আপুর সাথে একটু ফান করছিলাম, আপুকে একটু রাগাচ্ছিলাম। আর এই তো বাসার দিকে প্রায় এসেই পড়লাম। আমাদের মসজিদটা মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? আর তার সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কিছু পিকচার দিয়ে দিলাম আমাদের ঘোরাঘুরি, অবশ্যই দেখবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।